এবারে দ্বৈত পারফরমেন্স নিয়ে আসছেন সৌরভ সরকার সিরাজগঞ্জ এবং নজরুল ইসলাম শামীম নারায়ণগঞ্জ থেকে। ভাই ও ভাই কি হইছে? আপনার মুখে চেন কে? ও বুঝছি, দাঁতে ফ্লস ব্যবহার করতেছে। দূর মিয়া, ফ্লস মস কিছু না, তো? ডাবর মেসক চেনেন? ডাবর মেসক ব্যবহার করি, অটোমেটিক ফ্লস হয়। এই ভাই এই চেন কি অরিজিনাল? একটু টানতে দেখবো নাকি? এই খবরদার ভাই, চেন টান দিবেন। ভাই 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 তার আগে এটা পড়েন। ওই সিডি রে দূর, অযথা টানাটানি করা দণ্ডনীয়। এ ভাই, এ আপনি কি রেলগাড়ি নাকি? আপনার চেন ধরে টানলে তো অপরাধ হবে। আরে ভাই, স্কুলে থাকতে বন্ধুরা আমাকে রেলগাড়ি কইতো। কেন কেন রেলগাড়ি কইতো কেন? পরীক্ষা খালি ডাব্বা মারতাম। এই ডাব্বা মারা লোকে লাগাইছি। সরি সরি ভাই ভাই, আচ্ছা সত্যি করে বলুন, আপনি আসলে কে? আমি শোনেন, আমি হলাম চেইন স্মোকার। এই চেইন স্মোকার আবার কেমন হইলেন জানেন না? শোনেন, আমি খুব ঘন ঘন সিগারেট খাইতাম। আচ্ছা, এক বন্ধু আমার আয়সা কইলো, তুই তো চেইন স্মোকার। তারপর সিগারেট বাদ দিয়ে এখন চেন খায়। কত কিছু আরো দেখতে হইব, মাংস হলে চেইনও খায়। এই ভাই, আপনি তো সিগারেটের কথা কইলেন, আমার সিগারেটের কথা মনে করে দিলেন। একটু তো খাইতে ভাই, একটা মিনিট। সিগারেট নাই, আগুন নাই, এটা সিগারেট খাওয়া হলো নাকি? দূর ভাই, ছিল তো সিগারেট, ওই কর্তৃপক্ষ ইটুটা কাইটা দিছে। তা বুঝলাম, ম্যাচটা কই? ধর মিয়া, সিগারেট নাই, ম্যাচ দেখে আমার মুখটা পুরা লাগবো নাকি? কি বলিস? তা ঠিক তা ঠিক। এই শোনেন, সিগারেট খাওয়া ভালো না, এটা ছেড়ে দেন, এটা সারা কঠিন বিষয় না। এই জন্যই তো ছাড়তাম না, কারণ সহজ জিনিস ছাড়ার মধ্যে কোনো ক্রেডিট নেই। কে ভাই 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 শোনেন, সিগারেট আমাদের শরীরের ক্ষতি করে, এই পরিবেশের ক্ষতি করে, এই জন্য সিগারেট ছেড়ে দেওয়া উচিত। আচ্ছা তাই নাকি? হ্যাঁ ভাই, এই আপনি দাঁড়াইলে দাঁড়ান সিগারেটের বিরুদ্ধে, আমি দাঁড়াইতে পারতাম না, কারণ আমার পায়ে ব্যথা। ভাই আপনি এরকম কেন গাউরা? আপনি সিগারেটটা ছেড়ে দেন। আরে ভাই, আমি তো সিগারেট ছেড়েই দিছিলাম। একদিন আমার বাবাই দেখকালে আমি সিগারেট খাইতেছি, বাইরে ভাই, তারপরে যে কি মারটা ভাই মারছে রে। এরপর থেকে শুধু আমি সিগারেটই ছাড়ি নাই। প্রতি বছর ওই মার খাওয়ার দিনটার আমি তামাক মুক্ত দিবস হিসাবে পালন করি। তামাক মুক্ত দিবস? ভালো ভালো। শোনেন, আপনি যদি এত সিগারেট খান, তাহলে আপনার ফুসফুস তো ওই তরকারি ধোয়ার চালনার মতো হয়ে যাবে। তবুও তো ভালো, একটা কিছু রাখার পাত্র তো পাবো। তবে ভাই একটা কথা ভাই, ওই গতকাল টিভিতে একটা প্রতিবেদন দেখলাম সিগারেটের খারাপ দিক সম্বন্ধে। খুব খারাপ সিগারেট খাওয়া, আমাকে ফুসফুস নষ্ট হয়ে যায়, আমাকে খিদা কমে যায়, হায়াত কমে যায়, আবার টাকাও খরচ হয়। দেখা খুব মনে হইলো যে সিগারেট আসলে খুব খারাপ। সাবাস, এতক্ষণে নেড়া বেলতলে আসছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। জুয়েল ভাই, তোমরা দুজনে অত্যন্ত পাওয়ারফুল পারফর্মার এবং সে প্রমাণ এবারেও রেখেছো। সিগারেট নিয়ে অনেক কথা বলেছো, আবার সিগারেট যে আসলে খুবই ভয়ঙ্কর খারাপ সে কথাও বলেছো। তবে আমি এটা আমার বাড়তি চাওয়া, সেটা হচ্ছে শামীমের যে প্রতিভা দেখেছি, সে যে সমস্ত ডিসএবিলিটির অ্যাগেনস্টে দাঁড়িয়ে সে আজকে এইখানে এসেছে। এর আগে দুটো পর্বেই সে প্রথম হয়েছে। তো ওই যখন বলেছিল আমার আব্বা এমন মায়ের মারছে বইলা, ওর নিজের যে প্রবলেমটা ও বলতে পারতো আমার কোমর ভেঙে দিয়েছে। যাই হোক, তোমার কোমর ভাঙবে না কোনোদিন, কারণ তুমি যেভাবে দাঁড়িয়েছো অনেক শক্ত দাঁড়িয়েছো। বাহ 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 বাহ। নিপুণ, দুজনের পারফরমেন্সই খুব ভালো ছিল, কিন্তু শামীম এমন একজন পারফর্মার যাকে আসলে আমরা আসলে অনেকজন এখানে ছিল, তার মধ্যে আমি মাঝে মাঝে জুয়েলদার সাথে আলাপ করি যে হ্যাঁ এটা তো ও, মানে শামীম আসলে সে যাকে আমরা মনেই রেখে দিয়েছি, যাকে ভোলা খুব অসম্ভব ব্যাপার। আর সৌরভ পারফরমেন্স ভালো ছিল,
তোমার এত মুখ কালো করার কিছু নাই যে আমি শুধু শামীমেরই প্রশংসা করছি। না না, ও চেইন স্মোকার, এটা মজা লাগছে। দুজনের পারফরমেন্সের ব্যালেন্স অসম্ভব ভালো ছিল। মাজহার ভাই, তোমাদের তো এখন এসএস প্রোডাকশন হয়ে গেছে, সৌরভ, শামীম, তোমরা কারো চেয়ে কম না হয় কেউ, মানে একজন বলছো একটা, আবার উত্তর এবার আরেকজন দিচ্ছ, মানে একেবারে সওয়াল জবাবের মতো আর কি। ধন্যবাদ তোমাদের। ওকে ওকে শামীম, সৌরভ, থ্যাংক ইউ।